ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। গতকাল যে এসএলএসটি সেকেন্ড এসএলএসটির যে নোটিফিকেশন তার উপরে যে শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে, সেইটা অলরেডি গ্রুপে আমি তোমাদের ছোট্ট করে ইনফর্ম করেছিলাম কি হয়েছে এবং কোথায় সমস্যাটা, এবং বিশেষ করে নিউ ক্যান্ডিডেট তারা কি করবে এই প্রশ্নটা প্রচুর আসে। তোমাদের একটু বুঝিয়ে বলি খুব সংক্ষেপে কি হয়েছে, কোথায় কোথায় সমস্যাটা হচ্ছে এবং আমাদের কি করণীয়। দেখো, এই ফার্স্ট এসএলএসটি যেটা 2016 সালে হয়েছিল সেটা আজ অবধি সম্পন্ন হয়নি, দুর্নীতির কারণে বাতিল হয়ে গেছে। সেইটা সম্পন্ন না করে এই যে সেকেন্ড এসএলএসটি নাম দিয়ে যে নতুন করে করলো, এখানেই একটা বড় সমস্যা দেখা দিচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই এক্সাম প্যাটার্নে এইটা নিয়ে সমস্যা হয়েছে, মানে নতুন নতুন যে নোটিফিকেশনে যে করা হয়েছে সেইটা নিয়ে অনেকেই আপত্তি তুলেছে, কিন্তু এইটা সরকারের রাইট আছে কিভাবে কে সে নিয়োগ করবে না করবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইখানে দুটো বিষয় তোমাদের বোঝার আছে, যে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার আর একটা হচ্ছে এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার। সুপ্রিম কোর্ট একটা অংশ কিন্তু নিজে নির্দেশ দিয়েছে এবং বাকিটা কিন্তু এই যে ডিভিশন বেঞ্চের যে রায়টা ছিল সেটাকেই মান্যতা দিয়েছে, এটা বোঝার বিষয় আছে। অতএব সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে সেই সঙ্গে কিন্তু এই ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট সেইটা একসঙ্গে সম্পর্কিত এই পুরো প্রসেসটা কমপ্লিট করার জন্য। এবং যেহেতু একটা টাইম বাউন্ড করে দিয়েছে যে এই বছরের ডিসেম্বরের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে, সেইখানে সমস্যা হয়ে যাচ্ছে যে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের ওপর হস্তক্ষেপ কিন্তু করতে পারে না। যদি হস্তক্ষেপ করে, যেমন কালকে শুনানিতে যেটা হচ্ছিল, মাননীয় বিচারপতি বলছিলেন যে আমি যদি হস্তক্ষেপ করি তাহলে সেইটা একটা মানে আবার লেন্দি সময় হয়ে যাবে বা সময় চাইবে সরকার, এবং সরকার সেটাই চাইছে যে যতটা লেন্দি করা যায়। তো যাই হোক, এই যে আপত্তি কোথায় হচ্ছে, দেখুন, আগে হচ্ছে রিটেন এক্সাম ছিল 55 এমসিকিউ, এখন সেটা 60 হয়েছে, ঠিক। আর একাডেমিক কোয়ালিফিকেশনে 35 মার্ক ছিল, সেইটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশনে এটা কমিয়ে দেওয়া হয়েছে, 10 করে দেওয়া হয়েছে। এটা এ, এই বি হিসাবে একাডেমিক কোয়ালিফিকেশন টিচিং এক্সপিরিয়েন্স রাখা হয়েছে। অনেকে এখানে প্রশ্ন করবে যে এটা কি মানে ইন্টারভিউর আগে যোগ করা হবে? একাডেমিক কোয়ালিফিকেশন নাম দেওয়া হচ্ছে, কিন্তু এইখানে দেখো দুটো এ বি করে কিন্তু দুটো জিনিস ভাগ করে দেওয়া হচ্ছে। অতএব এই টিচিং এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার মতে আগেই যোগ হচ্ছে। তো দ্বিতীয় হচ্ছে, এইখানে ইন্টারভিউতে 10 রাখা হয়েছে, আগে ইন্টারভিউতে পার্সোনালিটি টেস্টে 10 রাখা ছিল, ঠিক আছে। এইখানে এক্সট্রা করে 10 ঢোকানো হয়েছে লেকচার ডেমনস্ট্রেশনে, অর্থাৎ তুমি পড়ানো, মানে দুটোই তোমার মানে মৌখিক সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে কিন্তু এটা হচ্ছে, এইটা ম্যানিপুলেট করার জায়গা রয়ে যাচ্ছে, কারণ এইখানে ম্যানিপুলেশন হয়েছিল 10 মার্কে, 20 মার্কের হলে তো আরো ম্যানিপুলেশন হবে, কারণ হতে পারে পসিবলি, কারণ এটা আগে যেহেতু হয়েছে, এমন না যে নেক্সট টাইম হবে কি হবে না সেটা তো সময় বলবে। এইবার আসা যাক যেখানে নিয়ে মূল আর্গুমেন্টটা হয়েছে, আগে এডুকেশনাল কোয়ালিফিকেশন 2000, এইটা হবে 45%, আমি ভুল লিখেছি 45%, 2016 সালে 45% হলে বসতে পারতো, এখন সেইটাকে করা হয়েছে 50%, ঠিক আছে, 50% করা হয়েছে। তাহলে কি হলো, অনেক ছেলে মেয়ে কিন্তু এই যে সেকেন্ড এসএলএসটি বলে যেটা চালাচ্ছে সেইখানে বাদ চলে যাচ্ছে, অথচ তারা 2016 সালে বসতে পেরেছিল। এবং মানে রিল্যাক্সেশন 5% ক্যাটাগরির জন্য রয়েছে, তোমরা জানো। তো এইখানে যে 5% বাড়ি দেওয়া হলো, এইখানেটা নিয়ে আপত্তি তুলেছে। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে 2016 সালে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা 2025 সালের যে নতুন এক্সাম সেটাতে বসতে পারবে না, সুপ্রিম কোর্টের এটা নির্দেশ রয়েছে। তো সেই জায়গায় এইখানে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেইখানে কিন্তু পরিষ্কারভাবে বলা নেই যে কারা বসতে পারবে বা কারা বসতে পারবে না, বা টেন্টেডরা বসতে পারবে না, এই কথাটাও বলা নেই। অতএব এইটা নিয়েও কিন্তু আপত্তি তুলেছে। এইবার মাননীয় বিচারপতি বলেছেন সোমবারে এই সংক্রান্ত আরো অনেকগুলো কেস রয়েছে, বলেছি তোমাদের যে অনেকগুলো কেস রয়েছে, এবং এটা হওয়াটাই স্বাভাবিক, এবং তারা হয়তো কেউ চাইছেও যে হ্যাঁ আরো বেশি করে কেস হোক বা আরো বিষয়টা ডিলে হোক। তো যাই হোক, এই যে 7 জুলাই অর্থাৎ আগামী সোমবার এই সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর, এইগুলো প্রশ্ন কিন্তু করেছিল, প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারেন। তারা শুধু বলছে যে মানে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা চলছি। তো দুজনেই বলছে, সুপ্রিম কোর্টে একজন বলছে সুপ্রিম কোর্টের নির্দেশ ভায়োলেট করা হয়েছে, আর সরকার পক্ষ বা এসএসসির জায়গা থেকে বলা হচ্ছে না আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে। এবার কিভাবে মেনে চলছে, কি করছে, সেটা তো মানে নেক্সট ডেট যেদিন শুনানি হবে সেই দিন উত্তর চেয়েছেন বিচারপতি, সেই দিন দেখা যাক কি হয়। এইবার প্রশ্ন হচ্ছে যে, বোঝাতে পারলাম যে কি হয়েছে। এইখানে কিন্তু এসএসসি কে কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি, হাইকোর্ট কিন্তু কোনো রকম নির্দেশ মানে এসএসসি কে দেয়নি যাতে কোনো রকম ভাবে এই
প্রসেসটা, যে টাইম বাউন্ড প্রসেসটা, সেটা ডিলে হোক, কারণ এটা সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট টাইম বাউন্ড করে দিয়েছে এইখানে, সেইভাবে কিন্তু মানে হাইকোর্টের খুব বেশি কিছু করার থাকে না। তিনি বারবার বলেছেন যদি কিছু ক্লিয়ারিফিকেশনের দরকার হয় সেটা সুপ্রিম কোর্টের কাছ থেকেই কিন্তু আসতে হবে, এবং আমিও গ্রুপে তোমাদের আগেই বলে দিয়েছি যে আলটিমেটলি সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটাই কিন্তু হবে, এবং এটা সুপ্রিম কোর্ট অবধিই গড়াবে, তোমরাও বুঝতে পারছো। এইবার যদি ফার্দার কোনো আপডেট আসে তোমরা তো গ্রুপে পেয়ে যাবে। আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকে, সেখানে গিয়ে যুক্ত হতে পারো। এইবার আসা যাক যে নিউ ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই এখনো অবধি করনি, যারা করেছো, দেখো ছোটোখাটো ভুল করেছো, সেগুলো আশা করি মানে এডিট অপশন দেওয়ার উচিত, কারণ এত সংখ্যক ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করছে, সেইখানে ভুল ভ্রান্তি কিছু না কিছু হবেই। আর যারা ওই ল্যাঙ্গুয়েজ ওয়াইজ মাইনর মানে প্রবলেম হচ্ছে, দেখো নামের স্পেলিং, ডেট অফ বার্থ, এগুলো ভুল হলে সমস্যা। ধরো তুমি ঠিকানা লিখতে গিয়ে কোনো একটা মিস করেছো, সেগুলো নয়, তুমি পিনকোড তোমার ডিস্ট্রিক্টে ঠিকঠাক দিলেই হবে, ঠিক আছে? সেই নিয়ে এগুলো নিয়ে তোমার কোনো ফর্ম ফিল আপ ক্যান্সেল হবে না। যারা করোনি নিউ ক্যান্ডিডেট, তারা কি অ্যাপ্লাই করবে? দেখো আমি বলবো যে এখন তোমরা রেজিস্ট্রেশনটা করে রাখতে পারো, টাকা কাটানোর দরকার নেই। 7 তারিখ আগে দেখো 7 তারিখে কি কোন দিকে যাচ্ছে, কারণ তোমরা জানো যে ওইখানে অ্যাকাউন্ট মানে রেজিস্টার, নিজেকে রেজিস্টার করে সেইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফর্ম ফিল আপ করে তুমি রেখে দিতে পারো, সেটা আবার পরবর্তীতে টাকা কিন্তু কাটাতে পারো। এমন নয় যে একবারেই ফর্ম ফিল আপটা করতে হবে, তোমাকে কিন্তু নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে। 14 তারিখ যদি হয় তো তার আগে কাটালেই তোমার হয়ে যাবে। তো 7 তারিখ অবধি দেখো, এবং এখন তোমরা যেটা করবে, তোমরা যে মানে রেজিস্ট্রেশন করিয়ে সমস্ত ইনফরমেশন দিয়ে সেগুলো কিন্তু তোমরা করে রাখতে পারো এই 6-7 দিনের মধ্যে। তারপরে 7 তারিখ দেখে, কারণ টাকা কিন্তু কোনোভাবেই ফেরত দেবে না, সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে। তো তারপরে কিছু চেঞ্জেস আসলে সেক্ষেত্রে, এখন দেখো ওবিসি নিয়ে যে সমস্যাটা হলো, সেটা পরবর্তীতে আবার আপডেট করতে কিন্তু দেবে নিশ্চয়ই, নাহলে কি করে হবে, নিশ্চয়ই আপডেট করতে দেবে। তো সেখানে ওইটা যদি এডিট অপশন দেয় তাহলে অন্যগুলো দেওয়াটা মানে খুব স্বাভাবিক ব্যাপার, দিতে পারে পসিবলি। এবার দেবে কি দেবে না সেটা তো এসএসসির ব্যাপার, কিন্তু দেওয়া উচিত। এইবার তোমরা যেটা করবে নিউ ক্যান্ডিডেট, আপাতত তোমাদের সময় সুযোগ মতন খুব ধীরে সুস্থে বুঝে শুনে ফর্ম ফিল আপ করবে। তোমার মনে হচ্ছে এই জায়গাটা বুঝতে পারবে, ওইখানে স্টপ করো, ঠিক আছে? এবং আমাকে যতজন মানে প্রশ্ন করেছে, আমি যত সাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করেছি। প্রচুর প্রশ্ন এসছে, তারপরেও আমি যখন সময় পেয়েছি রিপ্লাই কিন্তু করেছি, এমনটা নয় যে উত্তর দিইনি। হ্যাঁ, হয়তো অনেকটা পরে দিয়েছি, কিন্তু উত্তর আমি দিয়েছি। তো যাই হোক, আপাতত মোটামুটি পুরো বিষয়টা বোঝা গেল। এই যে এক হচ্ছে এই পার্সেন্টেন্সের ব্যাপার, যে 50%, 45% থাকলে আগে বসতে পারতো জেনারেল ক্যান্ডিডেট, এখন সেটা 50% করা হয়েছে, তাহলে অনেক ক্যান্ডিডেট 16 সালের বাদ যাচ্ছে, তারা অ্যাপ্লাই করেছিল। এবং এই টেন্টেড ক্যান্ডিডেট, এটা তো সুপ্রিম কোর্টের সরাসরি নির্দেশ রয়েছে, তাদেরকে বসতে দেওয়া হবে না। এই দুটো জায়গায় মূল সমস্যা। দেখা যাক এসএসসি কি উত্তর দেয়, যা উত্তর দেবে সেটা তোমরা যা আপডেট আসবে গ্রুপে পেয়ে যাবে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।